বাংলাদেশের ইতিহাসের পাতায় এমন কিছু স্থান রয়েছে যেগুলো শুধু ইট পাথরের স্থাপনা নয়, বরং অতীতের জীবন্ত সাক্ষী। তিনি এক বিস্ময়কর ঐতিহাসিক নগরীর নাম পানাম নগর বা পানাম সিটি। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত এই প্রাচীন নগরীকে অনেকেই বলেন বাংলার হারিয়ে যাওয়া শহর। আজকের ভিডিওতে আমরা জানব পানাম নগরের ইতিহাস, নির্মাণকাল, উদ্দেশ্য, উত্থান পতন এবং এর অজানা গল্প। পানাম নগরের ইতিহাস শুরু হয় প্রায় 700 বছর আগে। ইতিহাসবিদদের মতে ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে সোনারগাঁ অঞ্চলে এই জনপদের উত্থান ঘটে। তখন সোনারগাঁ ছিল বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। পানাম ছিল সেই বৃহৎ নগর এলাকার একটি অংশ, যা পরবর্তীতে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। মধ্যযুগে সোনারগাঁ ছিল বাংলার অন্যতম সমৃদ্ধ নগরী। বারো ভূঁইয়াদের নেতা ঈশা খাঁ এর সময় এই অঞ্চল রাজনৈতিক গুরুত্ব লাভ করে। অনেক ঐতিহাসিকের মতে পানাম এলাকাকে কেন্দ্র করেই তার প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো। ফলে এই নগরী কেবল ব্যবসায়িক নয়, রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরবর্তীতে মুঘলরা সোনারগাঁ দখল করার পর পানাম নগরের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ উন্নত করার জন্য সড়ক ও সেতু নির্মাণ করে। আজও পানাম ব্রিজ, দালালপুর ব্রিজ এবং পানামনগর ব্রিজ সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তবে আমরা আজ যে পানাম নগর দেখি তার অধিকাংশ ভবন নির্মিত হয় ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ আমলে। তখন সোনারগাঁ আবারও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে মসলিন ও সুতির কাপড়ের ব্যবসাকে কেন্দ্র করে ধনী হিন্দু ব্যবসায়ী ও জমিদাররা এখানে বসতি স্থাপন করেন। তারা ইউরোপীয় ও মুঘল স্থাপত্যের সমন্বয়ে একের পর এক দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করেন। পানাম নগরের মূল উদ্দেশ্য ছিল একটি সমৃদ্ধ আবাসিক ও বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলা। এখানে ধনী ব্যবসায়ীদের বাসভবন, গুদামঘর, অফিস এবং বিভিন্ন সামাজিক স্থাপনা গড়ে ওঠে। ব্যবসায়ীরা এখান থেকে মসলিন সহ বিভিন্ন পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে এবং বিদেশে রপ্তানি করতেন। ফলে পানাম নগর হয়ে ওঠে তৎকালীন বাংলার অন্যতম সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র। স্থাপত্যের দিক থেকেও পানাম নগর অত্যন্ত অনন্য। এখানে মুঘল, ঔপনিবেশিক ব্রিটিশ এবং স্থানীয় বাংলার স্থাপত্য শৈলীর অপূর্ব মিশ্রণ দেখা যায়। পুরো এলাকা
এলাকায় প্রায় 52টি ভবন রয়েছে। রাস্তার এক পাশে 31টি এবং অন্য পাশে 21টি ভবন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। অনেক ভবনে রয়েছে খিলান, অলংকৃত জানালা, নকশাদার বারান্দা এবং শৈল্পিক কারুকাজ। একসময় সন্ধ্যা নামলে পানাম নগরের রাস্তাগুলো আলোয় ঝলমল করত। ব্যবসায়ীদের আনাগোনা, বাজারের কোলাহল এবং মানুষের ব্যস্ততায় মুখর থাকত পুরো নগরী। কিন্তু ইতিহাসের নির্মম পরিণতি থেকে রক্ষা পায়নি এই জনপদ। 1947 সালে ভারত বিভাগের পর অনেক ধনী হিন্দু পরিবার কলকাতা সহ ভারতের বিভিন্ন অঞ্চলে চলে যেতে শুরু করে। এরপর 1964 সালের সাম্প্রদায়িক দাঙ্গা এবং 1965 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর অবশিষ্ট হিন্দু পরিবারগুলোর ও বড় অংশ এলাকা ছেড়ে চলে যায়। ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে পানাম নগর। একসময় জমজমাট শহর পরিণত হয় এক নীরব ভুতুড়ে নগরীতে। বহু বছর অবহেলায় পড়ে থাকার ফলে ভবনগুলোর অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়, তবুও তাদের দেয়াল, জানালা এবং অলঙ্করণ এখনো অতীতের গৌরব গাথা স্মরণ করিয়ে দেয়। 2003 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর পানাম নগরকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে ঘোষণা করে এবং ধীরে ধীরে সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করে। আজ পানাম নগর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। দেশ বিদেশের হাজারো পর্যটক প্রতিদিন এখানে আসেন অতীত বাংলার স্থাপত্য, ইতিহাস এবং ঐতিহ্যের ছোঁয়া অনুভব করতে। বিশ্বের ঝুঁকিপূর্ণ ঐতিহাসিক স্থাপনাগুলোর তালিকাতেও একসময় স্থান পেয়েছিল এই নগরী, যা এর ঐতিহাসিক গুরুত্বকে আরো স্পষ্ট করে। পানাম নগর শুধু একটি পরিত্যক্ত শহর নয়, এটি বাংলার সমৃদ্ধ বাণিজ্য, সংস্কৃতি ও স্থাপত্য ঐতিহ্যের এক অমূল্য স্মারক। প্রতিটি ভাঙা দেয়াল, প্রতিটি পুরনো জানালা যেন শত শত বছরের গল্প বলে যায়। সময়ের প্রবাহে মানুষ হারিয়ে গেছে, কিন্তু ইতিহাস এখনো বেঁচে আছে পানাম নগরের প্রতিটি ইটের ভাঁজে। আর সেই কারণেই পানাম নগর আজও আমাদের মনে করিয়ে দেয়, একসময় এই বাংলাতেই ছিল এমন এক স্বর্ণ নগরী, যার গৌরব ইতিহাসের পাতায় চিরকাল অম্লান হয়ে থাকবে।